অবস্থিত বিভিন্ন দলের ছোট বড় লিডার, অবস্থিত আমার দল বাংলাদেশ জামাত ইসলামের কর্মী এবং সমর্থক ভাইয়েরা, সিনিয়র জুনিয়র ময় মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ হিন্দু ধর্মের প্রতি আদব এবং নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি মোহাম্মদ এনামুল হক পিকে, কোইল দক্ষিণ আলতাফ নগর স্টেশন, দুসরা থানা, বগুড়া ডিস্ট্রিক্ট। পেশায় টিচার, রাজনীতি বাংলাদেশ জামাত ইসলামের ক্যাডার। ধন্যবাদ ভাই সকল। আপনারা জানেন চলতি 2026 সাল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। উক্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির কাছে ভোটে পরাজিত হয়েছি। বন্ধুগণ, আমরা বিএনপির কাছে জামাত ইসলাম ভোটে পরাজিত হয়েছি, আমাদের কোনো দুঃখ নাই। কারণ বিএনপি বাংলাদেশ জামাত ইসলামের রাজনৈতিক মাঠে ভাই, রাজনৈতিক মাঠে বিএনপি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের ভাই। কারণ 2001 থেকে 2006 পর্যন্ত আমরা জামাত ইসলাম বিএনপির সাথে ঐক্য জোটে পার্লামেন্ট গঠন করিয়াছিলাম। সেই সূত্র ধরে জামাত ইসলাম বিএনপির ভাই, বিএনপি জামাত ইসলামের ভাই রাজনৈতিক মাঠে। বন্ধুগণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই তারিখে একই সাথে হয়েছে। বন্ধুগণ, এই মুহূর্তে বিএনপির নবনির্বাচিত সরকার তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ, আপনি যদি গণভোটের রায় মেনে না নেন, বাংলার জনগণ আপনার সংসদ নির্বাচন বাতিল করতে বাধ্য হবে। এবং গণভোটের রায় বিএনপির সরকার তারেক রহমান আপনি যদি না মেনে নেন, 5 আগস্ট তারেক তুমি দেখনি, তুমি ছিলেন লন্ডনে, বাংলার জনগণ তোমাকে সচক্ষে 5 আগস্ট দেখান হবে। তাই আসেন, আমি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, বিএনপির নবনির্বাচিত সরকার তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির রাজনৈতিক মাঠে ভাই, তাই আমরা ভাইয়ে ভাইয়ে গন্ডগোল করতে চাচ্ছি না, ভাইয়ে ভাইয়ে কোনো ফ্যাসাদ করতে চাচ্ছি না। এই মুহূর্তে আমি এনামুল হক পরামানিক, বগুড়া ডিস্ট্রিক্ট দুসরা থানা, কোইল গ্রাম থেকে বিএনপির নবনির্বাচিত সরকার তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অতি সত্য অতি দ্রুত গণভোটের রায় মেনে নিয়ে 5 বছর সংসদে থাকেন। আমরা জামাত ইসলাম আগে যেমন ভাই ছিলাম, আগামীতেও ভাই থাকবো, আপনার সাথে সম্পর্ক অটুট থাকবে। বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।